প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের ব্যাপারে আপনি নিজের কাছে কি আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার দল দেবে না, আপনার গ্রামবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে একদিন দিতে হবে। কাকে? আপনাকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। তো আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির থেকে বলছে, তাফসীরকারকেরা লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে, ভালো কর্ম করে, এই ভালো কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ মন্দ কৃতকর্ম করে, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, এর ফলাফল হলো জাহান্নাম। তাহলে এদিকে খেয়াল করেন, ভালো কর্মের ফলাফল জান্নাত আর মন্দ কর্মের ফলাফল জাহান্নাম। কি কথা বোঝা যায়? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? এইবার চলেন আমি কথাগুলো ভেঙে ভেঙে বলবো। এ ভাই কি কেন কিসে 12টা বাচ্চা? নিজের জবানের দাম ঠিক রাখা লাগবে। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য? আপনারা ফাইজলামি করবেন না, খবরদার। আর যদি উঠে যান আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে চলে যাব। কয়জন যাবেন? যান। ওটা বসা করলে পরিবেশ নষ্ট হয়। 1 ঘন্টা পেশাব আটকাইতে পারেন আপনি পুরুষ, পেশাব লাগবে ঝিনাইদহ, পেশাব করবেন যায় যশোর, তাহলে মোটামুটি চলে। কথা কান 1 ঘন্টা পুরুষ পেশাব আটকাতে পারে। আমি রংপুরে ওয়াজ করলাম, এক মুরব্বী চাচা কই ভাতিজা তুমি ওয়াজ করো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব। চাচা তাহলে তো চাইছি খেপে যাবে। কয় না হুজুর এমন ওয়াজ ধরছে, ওঠার কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। কথা কি বলছে? এই জন্য পুরুষ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই ভালো লাগবে। কোরআন টু কোরআন আলোচনা হবে। আমার কবির ভাই আপনাদেরকে অনেক সঙ্গীত শোনাইছে, অনেক গান শোনাইছে, শুনছেন না? আমি আর 2-1টা গান না বললাম, আমি আজকে শুধু আলোচনা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এক ভাই গান গাইছেন, আমি আজকে শুধু তাফসীর করব। কি তাই না? সময়টাকে কাজে লাগাইতে হবে। আমি আগেই বলছি সময়টাকে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা আয়াতের অর্থ খালি কান খাড়া করে শোনে, ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা তো আমার না, কথা আল্লাহ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে এই ক্যামেরার যদি মেমোরি থাকে, বলেন তো বাজান এই আলোচনা শোনা সম্ভব কিনা? তো মানুষ যদি দুনিয়ার ক্যামেরার মধ্যে এত কথা ধারণ করতে পারে, এই বুদ্ধি যদি মানুষের মাথার মধ্যে থাকতে পারে, আপনাকে আমাকে কন্ট্রোল করার জন্য আল্লাহরও ভিডিও আছে না নাই? সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা হলো সম্মানিত 2 জন লেখক ফেরেশতা। আপনি যত ভালো কাজ করবেন, ডান কাঁধে থাকার ফেরেশতা আপনার ওই নেক আমল লেখে। এই যে এই জায়গায় বসে ওয়াজ শুনতেছেন, নেক আমল লিখতেছে। আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে মনিহারে ছবি দেখতেছি, ওদেরটাও লিখতেছে। কথা কয় না গো? এই মুহূর্তে যদি কেউ পতিতালয়ে যায়, তারটা ভিডিও হচ্ছে। তার মানে দুনিয়ার ক্যামেরা দিয়ে আমার আলোচনা যেমন রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে, অডিও এবং ভিডিও। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? সরকার একটা রাষ্ট্র চালাইতে গেলে তার যেরকম সিআইডি থাকে, ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহরও গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা, কর্মকাণ্ড অডিও ভিডিও সহকারে আল্লাহ রেকর্ড করে রাখতেছে। রাগ করতেছেন? একটু গুছায় বললে ভালো হবে। ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে একজন 50,000 টাকা দান করে বলতেছে হুজুর এই টাকা আল্লাহর ঘরে দিলাম, আমার নাম বলার দরকার নেই,
এই যে হুজুরের হাতে একজন দানকারী লেনদেন হচ্ছে, এই সময় ফেরেশতারা নাই? জোরে বলা লাগবে। আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ আমার কানে আসে নাকি, নাকি আমার কানেরই সমস্যা? আপনার কি কথা বলতে ভয় পান? এখনো কি ভয় আছে? আছে ভাই? তাহলে কিসে এখন বুক খুলে কথা বলবেন? ভয় করার দিন শেষ, এখন আমরাই সরকার। কথা স্বাধীনতা পাইছেন না, এখনকার মিথ্যা মামলা দেখে জেলে দেবে। হ্যাঁ, ওরা অন্ধ মানুষকে পর্যন্ত মামলা দিচ্ছে। কথা কয় না গো? এখনকার অন্ধ মানুষের নামে কেউ মামলা দেয়? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পড়ে, এটা কি আপনারা বিশ্বাস করেন? শয়তান বিশ্বাস করছে? ওর কাছে মিস কল দেন, ও বলবে না ভাই আমিও বিশ্বাস করি। কথা কন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার যাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে 50,000 টাকা একজন দান করলো, বলেন তো বাজান ওই সময় ফেরেশতা ওই জায়গায় আছে না নাই? ওইটা ভিডিও হয়েছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? ইমাম সাহেব যদি এখন মনে করে যেই বেতন দেয় এতে তো আমার দিন যায় না, 50,000 টাকা ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে ইমাম মানুষ অনেক কষ্ট করে, 50,000 টাকা খাইছে, ওইটা লেখার দরকার নাই। কি বলেন? ইমাম সাহেবের বেলা হুজুরের ছাড় দেবে? হুজুরকে ফেরেশতা ছাড় দেবে? ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায়, এটা উদাহরণ দিচ্ছি, কোনো ইমাম এরকম খায় না, ইমামেরা ভালো মানুষ। আল্লাহু আকবার কর। এটা উদাহরণ মানুষকে বোঝানোর জন্য। শোনেন, ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায় সেটাও লিখবে, আবার ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে খরচ করে সেটাও লিখবে। আরে ভাই 50,000 বাদ দেন, 5 টাকাও যদি মসজিদের মগ থেকে দান বক্স থেকে নিয়ে যায়, হুজুর যদি একটা পানের খিলি কিনে খায়, ওই ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। মাদ্রাসার হুজুর, ওনার কাছে একজন একটা ছাগল দিল, হুজুর ছাগলটা সদকা দিলেন, এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়াই দিলেন। এখন হুজুর ছাগল জবাই করার পরে দেখলো 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো অনেকদিন ধরে বাড়িতে গোস্ত বাড়াই না, ওখান থেকে 5 কেজি যদি বাড়িতে পাঠাই, ফেরেশতারা লিখবে না? না, বলবে মাদ্রাসা অনেক কষ্ট করে, হুজুর এটি লেখার দরকার নেই, এটা রাইখে দিই। তার মানে হুজুরের এদিক খেয়াল করেন, হুজুর যদি ওই 14 কেজি গোস্ত মাদ্রাসার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় সেইটাও লিখবে, আবার হুজুর যদি ওখান থেকে 5 কেজি বাড়িতে পাঠায় সেই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফেরেশতারা একটু চুল পরিমাণ এদিক সেদিক করবে না। আরে ভাই 5 কেজি তুলির কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে সেই ব্যাপারেও আল্লাহর কাছে হুজুরকে জবাব দিতে হবে। আমার কথা কি বোঝেন? আমি একটু উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসি। এখন আপনারা বুঝতে আলহামদুলিল্লাহ, না বুঝতে আমার করার কিচ্ছু নেই, এটাই আমার ওয়াজের সিস্টেম। অনেকের মাথায় এবার এগুলো ধরে না। এবার চলেন শোনেন, ইমাম সাহেব যা করে ওই জায়গায় ভিডিও হয়, মাদ্রাসার হুজুর যা করে সেইখানে ভিডিও হয়। খালি নেতারা যখন চাল টাল বিতরণ করে ওই সময় কিন্তু ভিডিও হয় না, ফেরেশতারা ভয়ের সাইডে থাকে। হ্যাঁ, চালের কাঠে লেখা আছে 50 কেজি, এখন চেয়ারম্যান সাহেব দিল মাত্র 30 কেজি, বাকি 20 কেজি মাইরে দিছে। মাইরে দাও, বোঝেন তো? চাল পাইছে 700 বস্তা, 500 বস্তা আগেই বিক্রি করছে। কথা কয় না গো? আর 200 বস্তা নিয়ে এসে কোনো মতে দিয়ে খালি ভিডিও আর ওই পেপার একটু নিউজ, এটা করার জন্য 200 বস্তা দেয় বাধ্য হয়ে। কথা কয় না? এখন চাল পাওয়ার কথা 50 কেজি, সেই জায়গায় যদি 30 কেজি বিতরণ করে, যে কাঠ নিয়ে চাল নিল গরিব মানুষ, ও বলতেছে ভাই আমি তো 50 কেজি পাইতে 30 কেজি দিলেন, বাকি 20 কেজি কয় এগুলো কর্মী পালতে অনেক টাকা লাগে, ওদের মোটরসাইকেল তেল কিনে দেওয়া লাগে, বেশি বোঝো তুমি, বেশি কথা বলে বাকি 30 কেজি রেখে দেবে। কথা কন ঠিক কিনা? এই যে চেয়ারম্যান সাহেব এই যে আচরণটা করলো, ফেরেশতারা নাই? ভিডিও হয়েছে না? রেকর্ড হয়েছে না? রেকর্ড হয়েছে। চেয়ারম্যান সাহেব যদি 50 কেজি জনগণের আমানত 50 কেজি বুঝায় দেয়, সেইটাও আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে, চেয়ারম্যানের কপাল খুলবে। আবার চেয়ারম্যান যদি দুর্নীতি করে 50 কেজির জায়গায় 30 কেজি দিয়ে 20 কেজি মাইরা দেয়, ওই জায়গায় চেয়ারম্যানের কপাল পুড়বে। ওই 20 কিয়ামতের ময়দানে অনেক নেতা চাল ডাল ডেউটিন সহ কিয়ামতের ময়দানে হাজির হবে। মানুষ দেখে বুঝবে এই সেই নেতা যে দুর্নীতি করছে, চুরি করছে। কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, যা ইচ্ছা তাই করেছে, বেগম পাড়া বানাইছে, ব্যাংকে কারি কারি টাকা। কথা বলেন না কেন? আজকে কই গেছে ওদের?
এজন্য জুলুম করতে নাই। জুলুমের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের আমানতের খিয়ানত করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে প্রশংসা আদায় করা লাগে, আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। আমানতের খিয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে নেতা যা করে সেইটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে না। একটা যুবক পার্কে বান্ধবীর হাত ধরে বসে আছে, ওই জায়গায় ফেরেশতা নাই না? পার্কে কিন্তু ফেরেশতারা শর্মেই যায় না। যেখানে পোলাপান বাচ্চা মানুষ কি করে না করে দরকার নাই। আর 14ই ফেব্রুয়ারির দিনে সব ফেরেশতা তো ছুটি যায় না, কি কর? ফেরেশতাদের ছুটি আছে, ঘুমায়, খায়। খাইতে গেলে তো আধা ঘন্টা অকাম বদকাম করতে নেই, আধা ঘন্টা লিখতে পারতেন না। ওরা খায়ও না, ঘুমায়ও না, 24টা ঘন্টায় লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই যে মাহফিলে বসে যদি আপনারা ভালো চিন্তা করেন, ভালোটাও লেখা হবে, মন তো চিন্তা করলে ওইটাও লেখা হচ্ছে। এই যে ওটা বসা কিসব করেন কি? আচ্ছা, তাফসির বোঝেন? তাফসির মানে কি? তাফসির মানে কি বোঝেন? আমি আপনাদেরকে একটা আয়াত তিলাওয়াত করে এটা একেবারে খুলে স্পষ্ট করে একটা সহি ধারণা আপনাদের মাথার ভিতরে ঢুকাবো। কথা কি বুঝতে পারতেছেন? শুধু আয়াত তিলাওয়াত করলাম আর বললাম তাহলে তো বুঝবেন না। ওই আয়াত প্রসঙ্গে যেই কথাগুলো আপনাদেরকে যত সহজ ভাবে আপনাদের মাথার ভিতরে ঢুকানো যায়, সেই চেষ্টাটা আমি করতেছি। তাফসীরে কোনো মাহফিল লিখবেন আবার ঘটনা কাহিনী শুনবেন, তাহলে তো হবে। ঘটনা যদি আসে আয়াত প্রসঙ্গে সেটা আমি বলবো। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই আবদ্ধ আপনি আমি জীবনে যা যা কর্মকাণ্ড করতেছি, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে, তো এই জিনিসগুলো আমি ভেঙে বলতেছি। ইমামের কথা বলতেছি, মুতামিমের কথা বলতেছি, যুবকদের কথা বলতেছি, নেতাদের কথা বলতেছি। তার মানে এই দুনিয়ার জীবনে আমরা যে যা করতেছি প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলে ঠিক? এই কথাগুলো ভেঙে আপনাদেরকে বলতেছি। কোন যুবক যদি পার্কে বসে হাত ধরে থাকে বান্ধবীর, বলেন ফেরেশতারা লিখবে না? এ যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ারা, তার মানে যুবকেরা যা করে লিপিবদ্ধ করা হয়। বাসর ঘরে যুবক দিন মোহর ফাঁকি দেয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 1000 টাকার মোহরানা ধার্য করা হয়। 1000 টাকার মোহরানা, ছেলের নাম আবুল, দিয়েছে একটা নাকের ফুল, 1000 টাকা দাম, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, 99,000 টাকা বাকি, জনম দেবে ফাঁকি। বিয়ে করে বাসর ঘরে যুবক বসে আছে, সোফাই মেয়ে বসে আছে খাটে। আপনাদের এলাকায় শোনেন ভাই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যারা মোহরানা স্ত্রীকে দেওয়া নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মোহরানা পরিশোধ করা। মোহরানা পাওয়া নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের। কথা বলে ঠিক কিনা? আর নাকের রুমাল দিয়ে আপনি বিয়ে করতে গেছেন, তার মানে ধান্দা মোহরানা ফাঁকি দিবে। মোহরানা দেওয়া তো দূরের কথা, উল্টো শ্বশুর বাড়ি চাঁদাবাজি করে যৌতুক নেয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। যারা যৌতুক নেয় এরা ছোট লোক। কতক্ষণ এরা কি ছোট লোক? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুক না খায় ওইটা খাবে? তা তো খাবে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এলাকার ছেলেরা অবশ্য যৌতুক নেয় না। এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার। একটা মা বাবা 16 বছর 18 বছর একটা মেয়ে লালন পালন করে কলিজা ছিঁড়ে তোর হাতে ধরায় দিল, কেমনে পারিস সে শ্বশুর বাড়ির উপরে জুলুম করে যৌতুক নিতে? কথা বলো। এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? কয় পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলেন? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সময় আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। কি আছে?
চাচা সমস্যা, যৌতুক নেওয়া ওয়াজ করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, কয় হুজুর কি ওয়াজ করবেন? আমি বললাম ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হবে। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি কই বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। তো ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখন যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বললেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলেরে বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না? এই হলো ঝামেলা। হক কথা বলতে গেলে ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? ভাই যৌতুক নেওয়া জায়েজ নাই, আপনি কেন নেবেন? আর হারামে কোনো বরকত নাই। শ্বশুর বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন না, ওইটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে দিতে কোন দিকে যে খরচ হয়ে যাবে আপনি ওই টাকা খুঁজেই পাবেন। এই ওই টাকা নিয়ে কি লাভ? শ্বশুরের মনে কষ্ট দেওয়া। একটা মেয়েকে ফুটান্ত গোলাপের মতো আহা কত কষ্ট করে লালন পালন করে, কইরা তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল ওনার বাড়ির চৌগাছা, আর বিয়ে দিল সেই গোপালপুর। আহারে চেনে না জানে না, তোমার হাতে তুলে দিল একটা জীবন্ত ফুটান্ত গোলাপ। ওর মা বাবা ওর খেদমত নিতে পারলো না, সারাটা জীবন এই নিয়ে তোর খেদমত করবে, তোমার পরিবারের খেদমত করবে। হে যুবক, তোমার পোশাক আশাক পরিষ্কার করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, সারাটা জীবন সে তোমার জন্য উপকার করবে। ওর মা বাবা তো কিছুই পাইল না। পারলে তো শ্বশুরকে আরো একটা মোটরসাইকেলে দেওয়া দরকার। আব্বা যে জিনিস আমারে দিয়েছেন। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। লম্বা আমি করবো না ভাইয়েরা আমার। বাসর করে বৈশা আছেন, স্ত্রী ডেকে বলে স্বামী কাছে আসো না। কেন? বলে না কাছে যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মেয়েটা টেনশনে পড়ে গেল। স্বামী তোমার কাছে কি টাকা নাই? বলে না টাকা নাই। টাকা থাকলে কি আমি এর জায়গায় বসে থাকি? তো হুজুর কি আর কিছুই বলে নাই? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম দিনে আপনার বউ 1 লাখ টাকা মাফ করে দিবে, এরকম ডিল কারো আছে? হ্যাঁ, এটা মাফ করে নেওয়া না ব্ল্যাকমেল করা। ট্যাবে ভাইলে মাফ নাইতেছে। মেয়েটা তো ইচ্ছা করে মাফ করেনি। মেয়ে চিন্তা করলো বাপ মা গরু ছাগল জবাই করে 300 মানুষকে খাওয়াইয়া শ্বশুর বাড়িতে পাঠাইতে, স্বামী যদি কাছে না আছে ও 7-8 টাকা দেখি করে, তখন বাধ্য হয়ে মাফ করে দেয়। এই সময় ফেরেশতারা ভিডিও করছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? বাঁচার উপায় নাই রে যুবক। এখন যারা বিয়ে করেছো মহরানা পরিশোধ করো, যে কয় টাকা বাকি আছে আগে ওইটা পরিষ্কার কিছু দিয়ে মাফ না। একবারে 1 লাখ টাকা কেউ মাফ করে দেয়, 50,000 টাকা বউকে দেন, দিয়ে বলেন শোনা বাকি 50,000 টাকা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, আপাতত মাফ করে দিয়ে জীবন শুরু করে। কথা ক্লিয়ার? আর যারা মহারানা না দিয়ে স্ত্রীকে সারাটা জীবন এইভাবে ঘর সংসার করে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবেন। এখনো সময় আছে, সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন বইয়ের মহারানা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে হিসাব দেওয়া লাগবে, দুধে পানি মিশাইলে হিসাব দেওয়া লাগবে, জমির আল ঠেললে হিসাব দেওয়া লাগবে। এক ছেলেকে কম দিবেন, আর এক ছেলেকে বেশি দিবেন, ছেলেরে বেশি দিবেন, মেয়েরে কম দিবেন। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কর। আরো কত সমস্যা সমাজে আছে বাজার, কয়টা কথা বলবো, বলতে গেলে তো সারা রাত চলে যাবে, অত কথা বলার সময় নাই। আমার ভাইয়েরা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা কোন ঠিক কে না? দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন। 3 বার হজ করছে, ট্রিপল হাজি। এরপরে জমির আল কাটে, জমি বাড়ায়, এমন কায়দায় জমির আল কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলেদের বেশি বেশি সম্পত্তি দিয়া মেয়েরে ঠকায় বলে মা খানায় খাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করব।
ওরে হাজি বাটা এখনই হয়েছিস আস্তপাজি, আগে মেয়ের হক বুঝা দে, তারপরে হজ করতে যা। আর মেয়ের হক ফাঁকি দিয়া খানাই কাবার গিলাফ ধরে দোয়া করলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। আগে হক বুঝা দে। মেয়ে পাবে 2 বিঘা, দেয় 5 শতক। হক বুঝে দেন, আগে হক বুঝে দেন, হজ পরে। কি বাজি কথা কন। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। মাথায় মুখে দাড়ি টুপি সুদের টাকা লেনদেন করে। আপনার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার বিশ্বাস ঝিনাইদহে কেউ সুদ খায় না, এদিকের মানুষ আল্লাহর ওয়ালি। নাই নাই, তাহলে আপনি যে যা করতেছেন শোনেন যুবক, 14 ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে, হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। কথা কন। কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করেছিস ফেরেশতারা ভিডিও করে রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম আয়াতের আরো অনেক কথা আছে, আপনারা জবাব দিচ্ছেন কম, এজন্য পরের আয়াতে চলে গেলাম, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াদান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে এবং জান্নাতি একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলের সভাপতি দোয়া করলাম আল্লাহ মুহিবুল আলম বিপু সাহেব, আল্লাহ ওরে সভাপতিকে যেই জান্নাত দেবেন আল্লাহ ওই একই জান্নাতে আমারেও কবুল করবেন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে 2 জনের দেখা হয়ে যাবে। উনি তখন বলে এই আপনি তো আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন। হ্যাঁ, ওই আপনি ওই মাহফিলের সভাপতি ছিলেন। তাসের 2 জনে গল্প করছি জান্নাতের বাগানে ভিআইপি চেয়ারে, সভাপতি আর প্রধান বক্তা 2 জন মিলে গল্প করে। সুবহানাল্লাহ কালকে বললে হবে। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আর চিনার পরে কি হয়, গল্প হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা গল্প করে শোনেন, এই কথা শুনে তো অনেকের মন খারাপ হতে পারে। হ্যাঁ হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ বলে নবী মানুষ কেন জান্নাত দেব না, অবশ্যই দেব। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে দেখেন না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া কইরা যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বলে আমার সাথে ঝগড়া করে আমার বুকের উপর দিয়ে হাঁটে যাবি, রাস্তা বন্ধ করে দিলাম, এখন মাথার উপর দিয়ে হাঁট। সামান্য জায়গার বড়াই করে, আহারি কপাল পোড়া মুসলমান। এই জায়গার মালিক কি আপনি?
এ কথা কন না কে, এই জায়গার মালিক আপনি? এক জেলায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এইদিকে আমার বরাব্বার, এইদিকে আমার চাচার, এইদিকে আমার বাবার, এই এলাকাতে সব জায়গা আমাদের, আমাদের আর কারো জায়গা নাই। আমি তখন বললাম সব আপনাদের, সব। তখন বলতো হুজুর বুঝতে পারতে আপনি কি বলতেছেন, বুঝতে পারছি, চলেন। এই কথা বলে কয়েক মিনিট হাঁটেন, আপনার দেখাচ্ছি এই যে এলাকাতে আল্লাহরও জায়গা আছে। আমি তখন হাঁটে 1 মিনিট পরে যা দেখি সুন্দর একটা মসজিদ। তখন বলতেছে হুজুর এই এলাকাতে আল্লাহর কোনো জায়গাই নাই, এই 10 শতক আমরা আল্লাহ দিচ্ছি, দিয়ে মসজিদ বানাচ্ছি। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা মসজিদ যে জায়গায় হয়েছে ওই জায়গার মালিক কি? ওর বাড়িটা যে জায়গায় ওই জায়গার মালিক কি? এই যে মাহফিল যে জায়গায় হচ্ছে এই জায়গার মালিক কি? তাহলে আপনি যে একটা মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিলেন, মুসলমান আরো রাস্তায় যদি কোনো কাঁটা পাথর ইট পড়ে থাকে ওইটা টান দিলে সব পাওয়া যায়, আর আমি যদি আর এক মুসলমানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিই সব হবে না গুনাহ হবে? এই মেয়ে আপনি 5 ওয়াক্ত নামাজে মাথা নত করে কপাল কালো করে লাভ আছে? চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন, কথা কোন ঠিক কিনা? মানুষ হন আগে, নামাজ পড়ে আবার মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় হিংসার ঠেলায়। একটু পানি নামে বাড়ির ধার দিয়া রাস্তার মধ্যে গর্ত করে রাখছে। আমার বাড়ির ধার দিয়ে আমি পানি নামতে দেবো না। মহেশপুর এলে টুকিটাকি ঝামেলা হয় না, না এলাকায় হয় না ভাইলে ঝামেলা আছে? নাই নাই এলাকাত নাই। ওটা আমি আমার এলাকার কথা বলতেছি, এলাকার কথা বলে মার খাবো নাকি? হইলে মানিয়ে নেন, তাহলে বুঝে যাবেন বাস্তবে মিলে যাচ্ছে। বুঝে আর কেউ পারবে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার সে কথা বলে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? আর প্রতিবেশী খারাপ হলে বসবাস করে শান্তি পাওয়া যায় না। নবী মুসা ডেকে বলে আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে জান্নাতে, আর প্রতিবেশী নিয়ে তো মারামারি হবে না, হবে কি কোনো ঝামেলা হবে না। নবী মুসা জানতে চায়, আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার সাথে জান্নাতে থাকবে যে, তোমার সঙ্গী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে, জানতে বড় আগ্রহ হয় আমার। আল্লাহ ডেকে বলে নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার দায়িত্বটা কি? কেন জান্নাত দিলাম জানতে হলে কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার বলে। ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান, সামনের দিকে যাই গেলে আপনারা বুঝতে পারবেন কেনই বা বললাম। নবী মুসা এবার ওই বাজারে চলে গেল, কসাই সুন্দর করে গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কসাই রে আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার নবী মুসাকে সঙ্গে নিয়ে কসাই তার বাড়িতে চলে গেলেন। সুন্দর করে গোশত রান্না করার পরে বাটির মধ্যে গোশত নিয়ে তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়ায়। খাওয়া শেষে দুঃখিনী মা 2টা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও আপনি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ গো জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে তুমি জায়গা করে দিও। মহিলা দোয়া করলেন, ছেলেটা নবী মুসার কাছে চলে আসলেন, দেখে বলে এই যুবক একজন মহিলা দোয়া করলো কে? বলে আপনি কিছু মনে করবেন না ওইটা আমার মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে সে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে কসাই রে আমি হলাম জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও থাকার জায়গা করে দেবে। তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়ে গেল নবী মুসার সাথে। সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদের মা বাবা আছে না নাই? আজকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা, সন্তানদের দ্বারা লাঞ্ছনা গঞ্চনার শিকার হলো মা বাবা। কথা কন, কথা কন।
এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার জমিন আজকে 95% পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। অধিকাংশ সন্তানেরা মা বাবাকে অবহেলা করে। তুমি কি জানো রে যুবক, মা বাবার দোয়ার কত দাম? তুমি কি জানো? আমি হুজুর দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজার, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে থাকি, এই জায়গা মাত্র 10 ইঞ্চি। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তান 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। পেটের একোনায় ওকোনায় চিনচিন ব্যথা করে, মার কষ্ট করে। সারা রাত জায়গা মা দেলে পিঠটা লাগায় থাকে। যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, আমার ভাইয়েরা, যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমার ভাইয়েরা, দক্ষিণী মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবে। আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হে যুবক, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। যত বড় ইমাম হন, বক্তা হন, শিক্ষিত মানুষ হন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, ছাড় পাওয়ার সুযোগ নাই। একটা 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার ছেলের যে অবস্থা, চোখটা অপারেশন করা ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভব নাই।
এমন একটা অ্যামাউন্টের কথা বললেন, মহিলা কাঁদে আর ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো বাবা নাই, ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, স্বামীরেও হারাইলাম, সন্তান বড় হয়ে অন্ধ হলো, তাহলে আমার জীবনের কি বা হলো? ও ডাক্তার ভাই, আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই, তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা? বলে আপা এও সম্ভব। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একবার দুঃখিনী মা সন্তানকে দুইটা চোখ, ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে, মা দুধের গিলাস নিয়ে ছেলেটার রুমের ভিতরে প্রবেশ করেছে। ছেলেটা ডেকে বলে, মা বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, মা তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দক্ষিণী মা বুকটা ফাইটা যায়, মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, সন্তানকে কোনো কিছু বলে না। ছেলেটা আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নাই। বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচবো না। মা চিন্তা করলো, সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। কি ভাই, যে আপনারা বড় অস্থির, এত অস্থির মন মানসিকতা নিয়ে মাহফিলে আসেন। টিকটক দেখে 2-1 মিনিট গান শুনছেন না, হাসির কথা শুনছেন, শুনে মনে করছেন হুজুর মনে গেলে ওগুলোই করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিল গুলো হেদায়েতের জন্য। যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয়।